আর ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে এমনভাবে ছেদ করে যে প্রত্যেকটি বৃত্ত অন্যটির কেন্দ্র দিয়ে যায়। এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এন, আর এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে এম। তাহলে এই বৃত্তটা এম কেন্দ্র দিয়ে যাবে, আবার এই বৃত্তটা এন কেন্দ্র দিয়ে যাবে। এটাই বলা হয়েছে এদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কত হবে। এদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে এবি, এটা বার করতে হবে। দেখো এবি সমান বার করতে হবে। তাহলে আর ব্যাসার্ধটা দেখো, আর সবার ব্যাসার্ধ আর। তাহলে এখানে আমি ছবিটাকে কমপ্লিট করেছি। এ এন, আবার এ এম, আবার এন এম, এগুলো যোগ করে দিয়েছি। ঠিক আছে, যোগ করে দিতে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে। দেখো এই ত্রিভুজটা কিন্তু লক্ষ্য করো, এই ত্রিভুজের এই ব্যাসার্ধটা কত, এইটা আর। হ্যাঁ, এই বৃত্তের ব্যাসার্ধ আর। আবার দেখো এই বৃত্তের ব্যাসার্ধ আর, আবার এই বৃত্তের ব্যাসার্ধ আর। তাহলে ত্রিভুজের তিনটে বাহুই কিন্তু আর। তার মানে আমরা ওই জন্য বলেছি ব্যাসার্ধ আর, তাহলে এন এ সমান এম সমান এন এম সমান আর। তাহলে যে ত্রিভুজের তিনটে বাহু সমান তাকে কী ত্রিভুজ বলে? সমবাহু ত্রিভুজ বলে। তাহলে এম এ এন এম ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এরপর এই সমবাহু ত্রিভুজের আমরা এটা কি উচ্চতা, ও এটা হচ্ছে উচ্চতা। আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র জানি √3/2 ইন্টু বাহু। সেইটাই আমরা বসিয়েছি, √3/2 ইন্টু বাহু। বাহুটা হচ্ছে আমার আর, তাহলে √3/2 ইন্টু আর। এবার দেখো এই যে এনও এবি জ্যাকে কী করে, সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, তার মানে এইটা সমান এইটা, তার মানে এও সমান ওবি। এও সমান ওবি হলে তাহলে আমার এবি সমান কি লিখতে পারি? এবি সমান এও প্লাস বিও। আবার এওর জায়গায় আমরা বিওর জায়গায় এও বস করিয়ে দিতে 2 গুণিত এও। এবার এওর মানটা বস করিয়ে দিলাম। দেখো √3/2 ইন্টু আর, এখান থেকে আমার বেরোলো √3 ইন্টু আর একক। ঠিক আছে, 2 এ কেটে গেল, √3 ইন্টু আর একক। এটা হচ্ছে সঠিক অ্যান্সার।